এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে এক কথায় কিলার। এটা যা অফার করছে ভাই, শুনলে আপনি এই ভিডিও থেকে আর চোখ সরাতে পারবেন না, এটুকু 100% আমি কনফার্ম করতে পারি। স্মার্টফোনটা একটি ভেরিয়েন্টে লঞ্চ হয় যার দাম হলো গিয়ে 16,999 টাকা। বাট এই 16,999 টাকার স্মার্টফোনে সুপার আমোলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং যেমনটা দেখছেন চিন বেজেল একদম সিমেট্রিক্যাল টাইপের, লোয়ার চিহ্ন ইভেন অনেক ন্যারো। আবার এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তবে প্রসেসর কি MTK HELIO G99, যেটাও এ বাজেটের একদমই সেরা প্রসেসর। দেন এইটার ক্যামেরা সেখানে রয়েছে 108 মেগাপিক্সেল, ব্যাটারি রয়েছে 5000 mAh, বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। এরকম আরও অনেক কিছুই আছে যেগুলো কিনা এই স্মার্টফোনটাকে এরকম প্রাইস পয়েন্টে সবার থেকে সেরা করেছে। এখন কনফিগারেশনে এগিয়ে থাকলেই সেটা সেরা হবে এমনটাও কিন্তু না। তো আমরা ওটাই খুঁজে দেখবো আসলে এই স্মার্টফোনটা কেমন রেজাল্ট দেয়। আমরা কথা বলছিলাম হেলিওর স্মার্টফোন নিয়ে, HELIO 80। সো এটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হচ্ছে একদম ইন ডিটেইলে। তো ওরা অন্য সবার মতো অত কৃপণ না, বক্সের মাঝে সবকিছুই দিয়ে দিয়েছে, মানে সবকিছুই, যেমন একটা ইয়ারফোন পেয়ে যাবেন, এটাকে প্রোটেক্ট করার জন্য একটি কেস রয়েছে, সিম ইজেক্টর টুল, তারপরে হচ্ছে চার্জার তো আছেই, যা যা থাকে সবকিছুই পেয়ে যাবেন। আর এই হচ্ছে স্মার্টফোনটি। এটা বাংলাদেশ মার্কেটে একটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এইটার নামটা হচ্ছে হানি ডিউ গ্রিন। দেখতে কিন্তু বেশ সুন্দর, এবং এইটার রিয়ার প্যানেলটা গ্লাস গ্লাস লাগছে, আসলেই গ্লাস। তবে অবশ্যই হালকা স্মাজাস তো বসবেই গ্লাসের উপরে, পরে যেমনটা আমরা দেখি। ফোনটা খুব বেশি মোটা না, স্লিমের কাতারে আমি রাখবো। এবং তারপরেও তারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও তারা দিয়েছে, আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা আমি ফার্স্টেই বলছিলাম। সো ওভারঅল কিন্তু এইটার ডিজাইন বলেন, এইটার বিল্ড ম্যাটেরিয়ালস, কোয়ালিটি সবকিছুতেই কিন্তু একদম টপ নচ এরকম প্রাইস পয়েন্ট থেকে। যেহেতু তারা এই ফোনটাতে অ্যামোলেড প্যানেল দিয়েছে, মানে এটা সুপার অ্যামোলেড, যেহেতু এটা আসলে স্যামসাং এর ফোন না, আমরা তাই সুপার অ্যামোলেডটা না বলে অ্যামোলেডই বলছি। অ্যামোলেড প্যানেল আছে, চাইলে কিন্তু তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিতে পারতো, কিন্তু তারা আসলে সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে। তবে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেট রেজাল্ট দেয়। হালকা একটু অ্যানিমেশন ডিলে আসে, সাউন্ডটা একটু আগে আসে আর কি, এই বাট এটা ঠিকঠাকভাবে কাজ করে। আমি ভাই ডিসপ্লেটা নিয়ে কথা বলতে চাই, এটা নিয়ে অনেক বেশি আমি আগ্রহী। ডিসপ্লেটার সাইজ হলো 6.7 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। এটা টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ। আর এই ডিসপ্লের পিপিআইটাও যথেষ্ট ভালো, 394 হচ্ছে এর পিপিআই। এটার ব্রাইটনেস আমরা ইনডোরে কিন্তু বেশ ভালো পেয়েছি, এবং আউটডোরেও এটা দেখা যায়। ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করলেও আপনি অবশ্যই ভালোভাবেই দেখতে পাবেন, এবং কাজ করার উপযোগী একদমই। টাচ রেসপন্স ভালো, যথেষ্ট কালারফুল। অ্যামোলেড ডিসপ্লে, এটার কালার কেমন হতে পারে, রিপ্রোডাকশন কেমন হতে পারে, এটা আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক, আর সবকিছু আবার দেখতে খুব ভালো লাগছিল, খুব ইমার্সিভ একটা ভিউ পাচ্ছিলাম, কারণ এর পাঁচল কাটারটাও অনেক ছোট, আবার এর লোয়ার চিনটাও দেখুন বেশ ন্যারো, দেখতে খুবই ভালো লাগছে। এবং ডিসপ্লেটা ভাই এক কথায় এই বাজেটের একদম সেরা। আমরা হাই রিফ্রেশ চেক করে দেখছিলাম, ওটাও একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে এই স্মার্টফোনটি রিয়ারে আমি বলছিলাম মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের। হ্যাঁ, 108 মেগাপিক্সেলের পাশাপাশি আরও দুইটা শুটার আছে, যা 2 মেগাপিক্সেল করে, একটা ম্যাক্রো একটা ডেপথ। আমি আলট্রা ওয়াইডটা মিস করছি, যদি তারা এখানে 108 না দিয়ে 64 দিয়ে একটা আলট্রা ওয়াইড দিত আর একটা হয়তো ম্যাক্রো শুটার দিত, তাহলে আমি সেটআপটা নিয়ে আরও বেশি খুশি হতাম, গর্বিত হতাম। এখনও হয়তো আপনাদের ভালো লাগবে, যেহেতু মেইন শুটারটা বড় সড়ো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 16 মেগাপিক্সেলের। তো মেইন ক্যামেরায় আমরা বিভিন্ন সিনারিওতে ছবি নিয়েছি, যেমনটা আপনারা দেখছেন। এর ছবিগুলো না আমার কাছে সবসময় একরকম লাগেনি, যেমনটা লেগেছে কোনো কোনো ছবিতে একটু কালার বুস্টেড লাগছিল, কোনো ছবিতে আমার কাছে আবার একটু কালার লেস মনে হয়েছে, কম বেশি এরকম ওঠানামা করছিল, মানে স্টেবল মনে হচ্ছিল না। তো এইটা আমার মনে হয় তারা কোনো একটা আপডেটের মাধ্যমে বিষয়টা ফিক্স করতে পারে চাইলে। এর বাইরে দেখছি আমরা শার্পনেস ডিটেল কিন্তু ভালোই। ইভেন আমরা দেখছি এটা 108 মেগাপিক্সেলের ছবি নিতে পারে, দ্যাটস ওয়াই আপনি চাইলে একটু ক্রপ করে ব্যবহার করতে পারবেন, বা সরাসরি এর ক্যামেরা থেকে আপনি একটু জুম করে নিয়েও ছবি তুলে সেটা হয়তো ব্যবহার করতে পারবেন। ডাইনামিক রেঞ্জটা মোটামুটি অ্যাভারেজের কাতারে ছিল। যদি কিনা আমরা 17,000 টাকার একটা স্মার্টফোন হিসেবে অন্য ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে এর মেইন ক্যামেরা রেজাল্ট ডে লাইট কন্ডিশনে ভালো লাগার কাতারে থাকবে ম্যাক্সিমাম মানুষেরই। লো লাইট কন্ডিশনে এটাতে আসলে প্রচুর পরিমাণে নয়েজ গ্রেন নিয়ে নেয়, তখন খুব একটা ভালো ছবি আসে না ঠিকই। বাট যদি নাইট মোড অন করে নেন, সেক্ষেত্রে দেখা যায় একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা স্টিল থাকে, বাট সবকিছু একটু ব্যালেন্স করার ট্রাই করে। দ্যাটস ওয়াই এর ছবিগুলো আপনি লো লাইটেও কাজে লাগাতে পারবেন, বাট স্টাডি করে ধরে রাখতে হয় কিছুটা সময়। পোর্ট্রেট মুড আমার কাছে একটু ওকেশ টাইপের লেগেছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছিল, আর যদি বেশি হাইলাইট চলে আসে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। যদি সুন্দর লাইট দেওয়া যায় তখন কিন্তু পোর্ট্রেট মুডে ভালো রেজাল্টই দিতে পারে, ইভেন এজ ডিটেকশনও ভালোই লেগেছে। তারপর ম্যাক্রো শুটার আছে, ওটা আর কি একেবারে অ্যাজ ইউজুয়াল টাইপের একটা রেজাল্ট দেয়। ভালো লাইট দিতে পারলে শুধুমাত্র ভালো ছবি পাবেন, আদারওয়াইজ এর ছবি খুব একটা কাজে লাগবে না। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ। 2K তে আমরা আসলে কোনো ধরনের স্টেবিলিটি পাইনি, বাট রেজুলেশন অবশ্যই বেশি থাকে, শার্পনেস ডিটেল একটু বেশি মনে হয়, ভিডিও কোয়ালিটি ঠিক আছে। তখন যদি আপনি স্টেবল করে শুট নিতে পারেন তাহলে অবশ্যই কাজে লাগাতে পারবেন। বাট যদি স্টেবিলাইজার না থাকে আপনার হাতে, আপনি অবশ্যই 1080p তে শুট নিতে পারেন, তখন আবার EIS কাজ করে। এবং যেমনটা
যেমনটা আপনারা দেখছেন বেশ স্ট্যাবল একটা ফুটেজ দেয়। এর ভিডিও অনেক স্মার্টফোন থেকে এগিয়ে থাকবে, নামি দামি অনেক ব্র্যান্ড থেকেই এগিয়ে থাকবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এটার থেকে আমি আরেকটু বেটার আউটপুট আশা করছিলাম আর কি। এটার কালার টোনটাতে একটু ঝামেলা আছে, তারপরে দেখলাম শ্যাডো এরিয়াতে বা লো লাইটে খুব একটা ডিটেল দিতে পারে না, সফটওয়্যার প্রবণতা থাকে। আউটডোরে গেলে মোটামুটি শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে, বাট ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একদমই অ্যাভারেজের কাতারে থাকবে, এটা আরেকটু বেটার হলে জোস হইতো আর কি। ফাইনালি আমার মন্তব্য এটাই, সিম্ফনি এখানে বড়সড় একটা ক্যামেরা ব্যবহার করলেও সেটার প্রপার ব্যবহার হয়তো করতে পারেনি। এটার থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব হতো, যেমন এক্সপোজার ব্যালেন্সে এবং কালারের কনসিস্টেন্সি, এই জায়গাটা আরও সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব হতো। যদি আপডেট দেওয়া যায় তাহলে ভালো হবে। ফাইনালি পারফরমেন্স সেকশন, যে কারণে আপনি ওয়েট করছেন। এই স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 13-এ, লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে অবশ্যই এখানে, তবে পরবর্তীতে কোনো আপডেট আসবে কিনা এই ব্যাপারটা আমি ক্লিয়ার না, জানতে পারিনি, চেষ্টা করছিলাম জানার জন্য বাট কোনো তথ্য পাইনি। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MTK HELIO G99, এটা পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে 6/128 GB, তবে আপনি চাইলে স্টোরেজটা বাড়াতে পারবেন, 512 GB পর্যন্ত সাপোর্ট নেবে মেমোরি কার্ড ব্যবহার করলে আর কি। স্টোরেজ টাইপ UMCP। তো মোটামুটি পারফরমেন্স সেকশনটা বলতে হয় আসলে এই বাজেট থেকে সেরার কাতারে থাকছে। ডে টু ডে ইউজেসে এই স্মার্টফোনটা ভালো পারফরমেন্স দিয়েছে। আমরা যে কয়েকটা দিন ব্যবহার করেছি আমাদের কাছে কোনো প্যারা মনে হয়নি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে আমরা যখন ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছিলাম, মাল্টিটাস্ক নিয়ে ব্যবহার করছিলাম, এটা একটা ভালো রেজাল্টই দেয়। অনেকেরই হয়তো মন্তব্য থাকবে এমন, ভাই এটাতে 8GB র্যাম থাকলে আরো ভালো হতো। হ্যাঁ, ডেফিনেটলি 8GB র্যাম থাকলে ভালোই হতো, বাট 16,999 টাকায় বা এই স্মার্টফোনের এই প্রসেসরের সাথে 6GB র্যাম দিয়ে আপনি যতটুকু কাজবাজ করার প্ল্যান করছেন, তাতে আমার মনে হয় না যে এটা আপনাকে মোটেই পিছিয়ে রাখবে। ডে টু ডে ইউজেসে এটা একটা ভালো রেজাল্টই দেয়। আর এখানে আমরা কিছু ব্লোটার পেয়েছি যেগুলো প্রি ইনস্টলড অবস্থায় আসে, না লাগলে আনস্টল করে ফেলবেন, সেটাই ভালো হবে, যেহেতু র্যামটা আসলে 6GB, তো কিছুটা ক্লিন করে রাখলে ওটাই বেটার। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে না হাই রিফ্রেশের থাকলেও সেটা আমরা খুব একটা ফিল করতে পারি না। আপনি দেখবেন একটা ফ্ল্যাগশিপ লেভেল বা হাই মিড বাজেটের স্মার্টফোনে 120 হার্টজ, আর যেটা ওই 15-20 হাজার ফোন ওইটার 120 হার্টজ একরকম হয় না, একরকম ফিল দেয় না। বাট এই স্মার্টফোনটা ট্রুলি একটা বেটার ফিল দিচ্ছে, মানে যে কোনো কাজগুলোই আমাদের কাছে, ট্রানজেকশন বলেন, অ্যানিমেশনগুলো সবকিছুই স্মুথলি হ্যান্ডেল করতে পারছে, এটা ভালো লাগছে আর কি আমার কাছে। বড় কোনো ধরনের ল্যাগট্যাগ পাইনি, মাঝে মধ্যে মাইক্রোস্টাটা লক্ষ্য করছিলাম, এর বাইরে ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসিপশনও ভালো ছিল দেখলাম, মানে ওয়াইফাই থ্রুতে যখন আমরা ব্যবহার করছিলাম, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গিয়ে ইন্টারনেট হেভি ইন্টারনেট ব্যবহার করে, সেগুলো ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোনটি। এখন গেমারদের প্রশ্ন থাকবে, ভাই আমি তো গেমিং করতে চাই, তো আমার কি এরকম প্রাইস পয়েন্টে গেমিং এর জন্য এটাকে চয়েস করা ঠিক হবে? ওই যে বলছিলাম এর থেকে বেটার চিপ আপনি পাবেন না এই মুহূর্তে, তো অবশ্যই এটাই ভালো হবে। মানে MTK HELIO G99 আপনাকে মোটামুটি সন্তুষ্ট করতে পারবে। পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ HD হাই ফ্রেম রেট এই স্মার্টফোনটা সাপোর্ট করে এবং এরকম সেটিংসে প্লেয়াবল রেজাল্ট দেয়, বাট আমি বলবো আরেকটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে আসলে একদম এর বেস্ট রেজাল্টটা পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে স্মুথ রেজাল্ট দেয় লং টাইমেও, তবে একদম লং রানে গিয়ে ফোনটা কিছুটা গরম হয় এবং তখন আপনি হয়তো মাইক্রোস্টেটা লক্ষ্য করবেন আর একটু ফ্রেম রেটটা ওঠানামা করতে দেখা যায়। ফ্রি ফায়ারের সর্বোচ্চ সেটিংসে দেখছিলাম একটা প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে এবং পাবজির তুলনায় অবশ্যই এটা কিছুটা এগিয়ে ছিল আর কি। সো ফ্রি ফায়ার লাভাররাও দেখতে পারেন। এর বাইরেও টুকটাক কয়েকটা গেম আমরা প্লে করে দেখছিলাম, সবগুলোই মোটামুটি স্মুথ রেজাল্ট দিয়েছে। মানে MTK HELIO G99 যে রেজাল্টটা আমাদেরকে দিয়ে এসছে এতদিন, আমরা হয়তো 20-22 হাজার টাকার মধ্যে দেখে আসছি বা 18-19, ওই পারফরমেন্সটা আপনি এখানে পাচ্ছেন। আর যেহেতু AMOLED প্যানেল, যে কোনো কিছু দেখতে একটু বেশি ভালো লাগছিল, এইটা একটু অ্যাডভান্টেজ হিসেবে থাকবে আর কি। দ্যাটস ইট, পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট আছি ভাই এটার। দেন এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 5000 mAh, বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের চার্জার। 33 ওয়াট হলে আমি একটু বেশি খুশি হইতাম, তবে এই কম্বো খারাপ না যখন আপনি একসাথে আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন। আর ব্যাকআপ 120 হার্টজ অন রেখেও এই স্মার্টফোনটা একদিন চালানো যায়, বাট দিন শেষে চার্জ করতে হবে আর কি, যদি 120 হার্টজটাই থাকে। এরপরে ছিল সাউন্ড কোয়ালিটি, একটা স্পিকার আছে, মানে সবকিছু এত দেখতে দেখতে আমি একটু আগে শুট করার সময় বলছিলাম, ইস এটাতে যদি স্টেরিওটা থাকতো তাহলে অনেক জোস হইতো, বাট এর যে সিঙ্গেল স্পিকার এটার কোয়ালিটিও ভালো, ফুল ভলিউমে আমরা এর সাউন্ড থেকে ডিস্টরশন পাইনি এবং অনেক স্মার্টফোন থেকে ভালো রেজাল্ট দিচ্ছে। এই স্মার্টফোনটার না সবকিছুই কেন যেন ভালো ভালো আসতেছে, শুনে আপনার মনে হতে পারে ভাই বানাই বলতেছি, বিষয়টা মোটো এমন না। প্রাইস টু পারফরমেন্স ও আসলে জাস্টিফাই করে অনেক জায়গায়। ইভেন আপনারা নিজেরাই তো বুঝতে পারেন, যদি কম্পেয়ার করেন মার্কেটের অন্য ফোনের সাথে, দেন নিজেই সেই ব্যাপারটা আলাদা করতে পারবেন। তো ওরা আসলে খুবই প্রশংসনীয় কাজ করছে এবং আশা করছি ভবিষ্যতে তারা এই হেলিওর ফোনগুলো কন্টিনিউ করবে এরকম সব দারুণ স্পেক দিয়ে। এবং আরেকটা ব্যাপার আমি বলছিলাম, অ্যান্ড্রয়েড আপডেটের যে বিষয়টা, এই আপডেটের বিষয়গুলো যদি কন্টিনিউ রাখে তাহলে আমার মনে হয় ওরা খুব ভালো করতে পারবে এবং সেটা করা উচিত। তো স্মার্টফোনটার কোথায় কি ছিল সবকিছু জেনে ফেললেন। এখন দাম অনুযায়ী ভাই এটার খারাপ বলার জায়গা খুবই কম, সত্যি বলতে। কমের মধ্যে আমি একটা বলবো যে র্যামটা যদি 8GB হতো তাহলে আপনাদের মতো আমিও বেশি খুশি হইতাম। যদি কিনা এখানে ক্যামেরা 108 না হয় একটু ছোট হয়েও সাথে একটা আল্ট্রাওয়াইড থাকতো, অনেকেরই হয়তো কাজে লাগতো। এই সমস্ত জায়গাগুলোতে আমি ইমপ্রুভমেন্টের আসলে সুযোগ দেখছি। এর বাইরে এই স্মার্টফোনটা একদম হাইলি রিকমেন্ডেড একটা স্মার্টফোন। যাদের বাজেট কিনা 15,000 রয়েছে বা 16,000 রয়েছে, আমি বলবো ভাই একটু বাড়িয়ে এটা নিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।